দেখেন, আন্দোলন বা দাবি কেউ তুলতে পারে, এটা তো আমাদের এটা একটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু এটা দিন নিক্ষেপ বা মিসকন্ডাক্ট ক্রিয়েট করা বা অভদ্রতা, এটা কিন্তু আমাদের কমিউনিটিতে এটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এবং আমরা বিদেশিদের কাছে আমাদের মুখ শুনে, কারণ দেশের প্রধানমন্ত্রী বা দেশ পতাকা মানচিত্র কিন্তু আমাদের সবার। তা আমি মনে করি যে নিয়মতান্ত্রিক দাবি তুলে ধরতে আমার কোনো ব্যক্তিগত কোনো আপত্তি নাই, কিন্তু আচার আচরণ দিক দিয়ে আমরা সবাই একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং এটা যারা করে তাহলে এরা কিন্তু দেশের ভাবমূর্তি বা পারিবারিক ঐতিহ্য কোনো কিছুই, বা কোনো রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলই করুক না কেন, আমরা এবং আমি এটা বিশ্বাস করি তাদের দলেরই কোনো লাভ হচ্ছে না। কারণ মানুষ কিন্তু এটা বিবেচনা করছে, মানুষ কিন্তু এটা কাউন্টিংয়ে নিচ্ছে। কারণ আলটিমেটলি একটি রাজনৈতিক দল মানুষের কাছে যাবে। আমরা বিচার চাই। বিডিআর মেসাকার করে আমাদের কৃতি সন্তান সেনাবাহিনীকে হত্যা করেছে, এইটার বিচার আজ পর্যন্ত তদন্ত হয়নি। বাংলাদেশের সেনাবাহিনীকে আহ্বান জানাবো যে আপনারা এখনও নিরপেক্ষতা আশা করছি আপনারা পালন করবেন। কিছু সংখ্যক উচ্চবিলাসী সেনা কর্মকর্তার কারণে আমরা আশা করি বাংলাদেশের সেনাবাহিনী এদের লাইবিলিটি তাদের উপরে নেবে না। আমরা প্রাউড অফ সেনাবাহিনী যে আমাদের দেশকে তারা দেশের বাইরে তারা সার্ভ করছেন। আমরা আশা করি পুলিশের কিছু সংখ্যক উচ্চবিলাসী পুলিশ কর্মকর্তা এখনও সময় আছে, এখনও বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান, তারেক রহমানের কাছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চেয়ে দেশের জন্য কাজ করেন। ইনশাল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন আজ হোক আর কাল হোক ডেফিনেটলি করবে ইনশাল্লাহ। আমরা সুবিচার করবে, আমরা আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমান বলেছেন যে টেক ব্যাক বাংলাদেশ, ৭১-এর সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, যেটার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, সেই দিন সেই কথাগুলি দেশের মানুষের বৃহত্তর স্বার্থে আমরা এগুলি ফিরে আনার জন্য তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। এবং ছলে বলে কলে কৌশলে না হলে এটার রাজপথে ফয়সালা হবে। আজকে হাসিনাকে এখানে আমরা ঘেরাও করে রেখেছি তার অংশ হিসাবে। ধন্যবাদ। দিন শেষ হয়েছে, আমি অনুরোধ করতেছি আমার এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার জন্য। জাতির কাছে একদিন ক্ষমা এটার উত্তর দিতে হবে। তো এই সবাইকে আজকে আমি এই ঘেরাও করে রেখেছি। আমি ধন্যবাদ জানাই যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এই হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। আজকে বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দফা ১ দাবি ১ এই ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ হওয়ার আগ পর্যন্ত, শেষ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ।